নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগ দেখছো, তো আমাদের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে শঙ্কুর বাবা যেদিন কাজে গেল তার আগের দিনের এই যে শঙ্কু শুভ্রকে খাইয়ে দিচ্ছি, মানে শঙ্কুকে ভাত দিয়েছি আর শুভ্রকে খাইয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে বলছিলাম একটা সংসার সুখের হয় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধ থাকে। যেমন একজন স্ত্রীর কর্তব্য সংসারে সমস্ত কাজকর্ম এবং নিয়ম রীতি কিছু মেনে চলার এবং ছেলে মেয়েদের ঠিকঠাকভাবে দেখাশোনা করা, তাদের খেতে দেওয়া, রান্না বান্না করে দেওয়া টাইম মতো ঠিকঠাক। এবং একজন স্বামীরও কর্তব্য বাইরে থেকে টাকা ইনকাম করে স্ত্রীর হাতে দিলে না, স্ত্রীও এইসব তো আর খালি হাতে করবে না, সংসার খালি হাতে হবে না, সেটা হচ্ছে টাকা ছাড়া হবে না। তো তাই স্বামীদের বাইরে যেতে হয়। তো বন্ধুরা দেখুন, আমি খুব সকাল সকাল উঠে পুজো দিলাম। তো এই ঘন কুয়াশার মধ্যে শঙ্কুকে পড়াতে পাঠালাম কোচিং সেন্টারে। এবছর তো শঙ্কু 8-এ উঠেছে, খুব একটুকু পড়ার চাপ রয়েছে, নতুন টিউশন দেওয়া হয়েছে, তার জন্য ওর খুব চাপ রয়েছে। 6টা থেকে উঠে ওকে কোচিংয়ে যেতে হয়। তো এই ঘন কুয়াশার মধ্যে ওকে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি বলছি যে কী করবে, এই সময় শুয়ে থাকতো। তো এই বছর একটু চাপে পড়ে গেছে। তো মানে গত বছরও কি এইখানে গ্রামে কোচিং সেন্টারে দেওয়া ছিল। তো এখানে একটুকু মানে এত তাড়াতাড়ি যেতে হতো না, তো এখন একটুকু দূরে, তো তার জন্য তাড়াতাড়ি যেতে হয়। তো আমি সকাল সকাল উঠে তুলসী মন্দির ধুয়ে মুছে, তো আমি তো পুজোও তো দিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে সংসারে একা তো কাজ করতে পারি না, তো শঙ্কুর বাবা হেল্প করে দেয়। তো এই চালগুলো যে কুটে আনা হয়েছিল সেগুলো গুছিয়ে দিতে সাহায্য করলো। তারপরে আমি এই যে রান্না করছি, একটা কলা ভাজা করেছি আর আলু পনিরের ঝোল করবো এই সকালবেলায়। তো শঙ্কুর সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম। না, রান্না করিনি। স্কুলে যাবো না? স্কুলে যাবি তো, সময় তো এখন অনেক আছে, রান্না করে দেওয়া হবে। বেজেছে কত বেজেছে? কত বেজেছে? 9:30 বাজে। কটার সময় স্কুলে যাবি? 10টা। হ্যাঁ, রান্না করে দিতে সময় হবে না? রান্না করতে সময় হবে না? তাহলে তো না খেতে যাবি, স্কুলে আমার যেতে হবে। রান্না করবো না, কি খেয়ে স্কুলে যাবো? পান্তা ভাত আছে? পান্তা ভাত খাবো না, পান্তা খেলে ঘুম পায়। এই কুয়াশায় তো পান্তা ভাত ভালো হবে। ও একটা শুভ্রর জন্য আছে, শুভ্রর শরীর ভালো না, শুভ্রর জন্য আছে। আমি হাফ খেয়েছি আর শুভ্রর জন্য হাফ। রান্না করতে হবে, করতে হবে। দেখছি তাড়াতাড়ি কি রান্না করা যায়। তুই রান্নাঘর গিয়ে দেখ তো। দেখি রান্না হয়ে গেছে। আমি তোর সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম। যে ঘুম থেকে ওঠার সময় হয়েছে, এই মাত্র ঘুম থেকে উঠলো ছোট বাবু। এই যে সবে উঠে ড্রেস পরা হচ্ছে, তার এখনো বই আসেনি, স্কুল যায়নি ওই জন্য। তবে শরীর ভালো না। এখন শরীর কেমন আছে? ঠিক আছে।
তো শঙ্কু এখন খুব চাপে রয়েছে, স্কুল কোচিং। তো স্কুলে যাবে, তার জন্য এসে তো ওই রান্না করা থাকলে খেতে বসে যায়। তো আজকের ওকে একটু প্র্যাঙ্ক করে বললাম যে না আমি রান্না করিনি। ওরাই সব সময় আমাকে শুধু এটা ওটা করে আমাকে বিভিন্নভাবে ঠকায়। তো ওকে একটু ঠকালাম, তারপরে ওকে বললাম। ও যখন কাঁদো কাঁদো ভাব স্কুলে যাবে না বললো, তখন ওকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ রান্না করেছি। তো শুভ্র স্কুলে যাবে না, শঙ্কু স্নান টান করে মোটামুটি রেডি হয়ে স্কুলের জন্য বেরোচ্ছে। স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। তো স্কুলে যাবে। তো আমি ওইদিকে বাগান থেকে শাক তুলে আনলাম। মানে আজকে তো আবার এদিকে হচ্ছে শঙ্কুর বাবা সাইডে চলে যাবে। তো তার জন্য মানে মনটাও তো খুবই খারাপ লাগছে। তো আমি বলছিলাম যে সাইড থেকে একবার ঘুরে আসো, অনেক দিন বাড়িতে রয়েছো। তো এই যে তারপরে শুভ্রকে আমি ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি। একে হচ্ছে না খাইয়ে দিলে মাখিয়ে এ হচ্ছে খেতে যায় না, তাই একে এখন খাইয়ে দিচ্ছি। তো তারপরে যে শঙ্কুর বাবা খাম আর আলু কেটে দিচ্ছে, এই হাতে হাতে সমস্ত কাজ করে দেয়। তো ভাবছি যে এবার সাইডে চলে গেলে একার যে কী করব, রান্না বান্না, এদের স্কুলে যাওয়া, ওদিকে পুজো, তারপরে আরও অন্যান্য অনেক কাজ রয়েছে। তো ভাবছি যে আবার ধান সেদ্ধ করব। এই আরও তো ধান রয়েছে, সেইগুলো এই কম রোদে সিদ্ধ করে নিলে ভালো হয়, কিন্তু কী করে করব। তো দেখুন বন্ধুরা যে বেগুনগুলো কী সুন্দর, তো বড়ি দিয়ে আর ওই খাম আলু এইটা দিয়ে তরকারি করব। শঙ্কুর বাবা খেতে খুব ভালোবাসে। তো রান্না করছি, তো মনটার মধ্যে একরকম কি হচ্ছে না, যে অনেক দিন বাড়িতে থাকলে এই অবস্থা হয়। তো অনেকবার বলছি তুমি সাইডে যাওনি, সাইডে যাওনি, সাইড থেকে ঘুরে আসো ঘুরে আসো বলছি, কিন্তু এই যখন বেরোচ্ছে তখন আর আমার হাতে কাজ পড়ছে না। কি রান্না করব, কি করব না করব খুঁজে পাচ্ছি না। আর কি হবে, তো ছেলেদের তো বাইরে যেতে হবে, না গেলে এই সংসারে সুখ আসবে কোথা থেকে। শুধু তো আর কালি হাতে সংসার চলবে না। তো বাড়ির বউরা যেমন সংসারে রান্না বান্না থেকে অন্যান্য কাজকর্ম এসব কর্তব্য করে, তেমন ছেলেদেরও বাইরে থেকে টাকা ইনকাম করতে হয়। তো আমি রান্না বান্না করে রেখে এই যে শঙ্কুর বাবার জন্য টিফিন করে দেবো বলে আটাগুলো মাখিয়ে রেখে দেবো। তো আমি আজকের বেশি কিছু রান্না করতে পারিনি, তো সোমবার ছিল নিরামিষ, তাই শাক ভাজা আর ওই ঝোল করেছি। আর সকালে তো আলু পনিরের ঝোল করেছিলাম, শঙ্কুর বাবা খায়নি, সেটা রয়েছে। কলা ভাজা, তো এই দিয়েই হচ্ছে খেয়ে নেবে। তো খাবার দিয়ে দিয়েছি, তো আমার আর কাজে হাত পড়ছে না। আর আমি দুটো খেয়ে নিয়েছি ওই শুভ্রকে খাইয়ে দেওয়ার পরে। তো আমি আর এখন খাবো না, খেতে আর ইচ্ছে করছে না। শঙ্কুর বাবা এই 3:30 বাজবে না 3টের দিকে বেরিয়ে যাবে বলছে। তো যাই বলছিলাম যে শঙ্কুর বাবা বাড়িতে থাকলে অনেক সাহায্য করে আমাকে। তো অন্যান্য সংসারে এসে মানে ছেলে মানে এই স্বামী তার স্ত্রীকে হয়তো এতটা সাহায্য করে না, তো আমি অনেকটাই সাপোর্ট পাই। আজকে সাপোর্ট পেয়েছি বলে আমি হয়তো বেঁচে আছি, এটা সত্য কথা, এটা অস্বীকার করার মতো নয়। তো সেটাই ভাবছি। তো শঙ্কুর বাবা কিন্তু এতদিন যে সাইডে যায়নি আমাকে বলছে বলে আমি কি ইচ্ছে করে যাইনি। ঠান্ডা পড়েছে, তোমার হচ্ছে সহ্য হয় না ঠান্ডা, কারণ আমার শরীরে তো হিমোগ্লোবিন কম, রক্ত তৈরি হয় না, রক্তাল্পতা রয়েছে। তো তাই হচ্ছে ঠান্ডার একটা ধাঁধ রয়েছে, সহ্য করতে পারি না। তো কথা বলতে বলতে আমি এই যে শঙ্কুর বাবার টিফিন তৈরি করে প্যাক করে দিলাম। শঙ্কুর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো এই যে সাইডে যাওয়ার জন্য রেডি হয়েছে। যাওয়ার কথা মানে ছিল না, হঠাৎ করে আমাকে বলল যে আমি সাইড থেকে ঘুরে আসি।
তা আমি বলছি যে এতদিন থেকে থেকে মেলার সময় বেরিয়ে পড়লে তো আমাদের পৌষ সংক্রান্তির পরে আমাদের এখানে তুফানগাজী মেলা রয়েছে, আমাদের গ্রামীণ মেলা। এটা আমাদের এর মানে একটা বড় মেলা এখানকার। তো এই যে শুক্রবারে রেডি হয়ে বসে তো আমি একটু পাশে দাঁড়ালাম, মানে কি বলবো, মানে কোনো কথা বলার মতো আর ভাষা পাচ্ছি না। শুক্রবারও মনটা খুবই খারাপ আমাদেরকে রেখে যেতে, মানে অনেক দিন থাকলে যা হয় বাড়ি থেকে যেতে অনেকটা কষ্ট হয়। ছেলেরা হয়তো সামনাসামনি কাঁদতে পারে না, কিন্তু তাদেরও বুক ফেটে যায়। তো চোখ মুখ দেখলে বোঝা যায়। তো কী করা যাবে, সবই বুঝতে পারি, কিন্তু দাঁতে দাঁত চেপে তবু কঠিন হয়ে বলতে হয় যে ঠিক আছে, ভালোভাবে আসো ঘুরে। তো শুক্রবার চলে গেল, মনটা খুবই খারাপ লাগছে। যে এবার ভাবছি এই দুটো ছেলে তো আমার যা দুষ্টামি শুরু করেছে, কথা শুনে না। আর ওর বাবা থাকলে অনেকটা মানে ওরা একটুকু মানে ভয় করে একটুকু বাবাকে বেশি, আমাকে একটুকু কম ভয় করে। আমি একটুকু মানে অতটা বেশি হতে পারি না, কারণ আমার রাখতে গেলেই তো মাথা ঘুরে পড়ে, শরীরের যা অবস্থা। আর মনের মধ্যে এইটাই একটা মানে গেঁথে আছে যে বাচ্চা যদি পড়ার হয় তাদের বুঝিয়ে বললে, ভালোবেসে করলে তারা করবে, না হলে মারধর বেশি করলে যে করবে না সে করবে না, এরকম একটা মনে হয়। তবে মারধর করি না এমন নয়, মাঝে মধ্যে মারধরও করতে হয়, করি, তো খুব একটা বেশি করি না। তাই নিয়ে শঙ্কুর একটুকু বকে। তো ওই যে শুভ্রর স্কুল থেকে শঙ্কু বই নিয়ে এলো, 3খানা বই দিয়েছে। তো এই যে গোপালকে আমি পরের দিন আমি এই উলের পোশাকটা পরালাম, মানে কয়দিন আমি পুজো করিনি। তো এই শীত পড়েছে প্রচুর, তাই গোপালের পোশাকটা কিনে এনে রাখছিলাম অনেক দিন থেকে। শীত পড়ছিল সবে, কিন্তু পরানো হয়ে ওঠেনি, তো আজকের পরিয়ে দিলাম। তো এই যে সংসারে স্বামী স্ত্রী একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে চললে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো আমাদের মধ্যেও যে রাগারাগি হয় না, হয় তো যেটা হয় সংসারটাকে ভালো রাখার জন্য, ছেলেদের ভালো রাখার জন্যই। ও যখন রাগে তখন আমিও চুপ করে থাকি, আমি যেটা ভুল করি, আবার আমিও রাগলে সেটা শঙ্করবাবু চুপ করে থাকে। তো এই করে সংসার চলছে মোটামুটি। তো সংসারে এই দুটো ছেলে আর এই স্বামী স্ত্রী, তো সংসার তো অবশ্যই সুখের, কিন্তু এই যে সংসারের সুখ শান্তি সবই নষ্ট করে দেয় এই আমার অসুখ। এই অসুখটার জন্যই সংসারের সুখ শান্তি অনেকটাই বিঘ্নিত। তো কী করব, তারই মাঝে যতটা পারি সংসারে এই যে কাজকর্ম করি। শঙ্কুর চলে যাওয়ার পরে এই খড়গুলো তো এলোমেলো হয়েছিল, তো আমি গুছিয়ে রেখেছি। তারপরে যে কলতলায় থালা বাসন মাজছি, রান্না করা নেই, রান্না করব। মানে শঙ্কুর ছিল, শুধু ডাকতো, তাই শুধু কখন মনে হচ্ছে যেন নাম ধরে ডাকছে, তাই যেন সেটাই কানে বাজে। মনটা মানে সবসময় কীরকম একটা হয়ে আছে। তো এইটা 2-4 দিন পরে কেটে যাবে। তো তারপরে এই যে দুপুরে কলা আলুর ঝোল আর ওদের আলু সোয়াবিনের ঝোল এটাই রান্না করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। তো যাই বলছিলাম যে একটা সংসার মোটামুটি সুখের হয় স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে। স্ত্রী যেমন ঘরে কাজ করবে, দায়িত্ব পালন করবে, তবে স্বামী যে বাইরে থেকে শুধু টাকা ইনকাম করবে তা নয়। সুবিধা অসুবিধায় সংসারে এর কাজকর্ম স্বামীকে করতে হয়। যখন বাড়ি আসে
তো সেটা করলেও ভালো। তো আমাদের শঙ্কর বাবা কিন্তু এসে বসে থাকে না, সংসারের সমস্ত কাজ করতে পারে, রান্না থেকে শুরু করে A to Z সমস্ত কাজ করে নিতে পারে। আমি অসুস্থ হয়ে গেলে একদম আমাকে বেড রেস্টে রেখে দিয়ে সমস্ত কাজ করে নেয়। তো এইভাবে মোটামুটি আমাকে বাঁচিয়ে রেখেছে। তো আমি এই যে পরের দিন এই যে শুভ্রকে গাড়িতে তুলতে এসেছি বাজারের উপরে, শঙ্কু স্কুলে চলে গেছে। তো এইভাবে মোটামুটি সংসারে কিছুটা মানে দায়িত্ব পালন করার চেষ্টা করি। ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।